আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আগের দিনকার ভিডিও থেকে কিছু হয়তো তোমরা শিখতে পেরেছো, তাই আজকে নিয়ে এলাম নতুন আর একটা টপিক। তো ভরতনাট্যম কি বৃত্তান্ত সেটা তো আগের দিনই আমরা জানলাম, কিন্তু এই নাচটার উৎপত্তি কোথা থেকে আজ আমরা সেটা জানবো। ভরতনাট্যম হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের নাচ। অর্থাৎ ভরতনাট্যম প্রথম যখন প্রচলন হয় সেটা এই অঞ্চলেই হয়। ভরতনাট্যম কথাটা কোথা থেকে এসছে? আগে এই নামটার উচ্চারণ হতো ভরতনাট্যম, মানে ভয় আকার হতো না, শুধু ভ হতো। তার কারণ হচ্ছে আমরা মনে করি ভতে ভাব, রতে রাগ আর ততে তাল, এই তিনটে সমন্বয় অর্থাৎ ভাব রাগ তাল, এই তিনটে সমন্বয়ে যে নৃত্য প্রদর্শন করা হয় তাকেই ভরতনাট্যম বলা হয়। কিন্তু প্রাচীনকালে এটা অনেক বইতেই আমরা দেখেছি, তোমরাও জানতে পারবে, প্রাচীনকালে দেবদাসীরা যে নৃত্য প্রদর্শন করতেন তাকে আমরা ভরতনাট্যম বলে চিনি। অর্থাৎ এই ভরতনাট্যমের প্রচলন নিয়ে নানা রকম কথা আছে। প্রাচীন যুগে যখন দেবতাদের মনোরঞ্জন করতেন যে নৃত্যশিল্পীরা, তাদেরকে বলা হতো দেবদাসীরা। তাই ভরতনাট্যমের প্রাচীন নাম হলো দাসিয়াট্টম। কিন্তু এই দাসিয়াট্টম আবার অনেকেই বলা হয় যে ভারতমূলের নাট্যশাস্ত্রতেও এই নৃত্যের প্রচলন আছে। তাই ভরতনাট্যম আলটিমেট কোথা থেকে এসছে সেটা সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারবে না। কিন্তু আমরা এই প্রত্যেকটি স্টেপেই জানতে পারি যে ভরতনাট্যম এই প্রত্যেকটি অঞ্চল থেকেই এসেছে। অর্থাৎ ভারতমুনির নাট্যশাস্ত্র থেকেই হোক, দেবদাসীদের নৃত্য প্রদর্শন থেকেই হোক। তবে ঊনবিংশ শতাব্দীতে এই ভরতনাট্যম নতুন করে আবার তৈরি হয়। তার কারণ হচ্ছে ষষ্ঠ শতাব্দীতে দেবদাসীদের এই প্রচলনটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ দাসিয়াট্টম প্রথাটা বন্ধ হয়ে যায়। তারপরে চারজন পুরুষ, যার নাম চিন্নাইয়া, পুন্নাইয়া, বেদিভেলু আর সেনাপদ্দম, এরা এই চারজন ব্যক্তি আবার এই ভরতনাট্যম নৃত্যটি নতুন করে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবার নতুন করে এটি প্রচলন শুরু করে। তাই ভরতনাট্যম কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটার এতগুলো ইতিহাস জানার পরও আমরা আলটিমেট মেনে নেব যে দেবদাসীদের থেকে ভরতনাট্যম নতুন ভাবে আমাদের কাছে রূপ পেয়েছে। আর এই নৃত্যটির প্রথম প্রচলন হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে। তো উৎপত্তিটা জানা হলো। এরপর ভরতনাট্যম নৃত্যের প্রথম যে পার্টটা তোমাদেরকে আমি তোলাবো সেটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।